আজকে আমরা কম্পিউটার রিলেটেড কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করব আইসিটির। প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন প্রতিষ্ঠানে? প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করা হচ্ছে ইন্টেল প্রতিষ্ঠানে। প্রথম ইমেল সিস্টেম চালু করেন কে? প্রথম ইমেল সিস্টেম চালু করেন স্যামুয়েল টমলিনসন। কোন দেশের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়? ইংল্যান্ডের। কে চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামের ধারণা তৈরি করেন? সেটা হচ্ছে অ্যাডা লাভলেস। ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে প্রথম কোন নেটওয়ার্কের জন্ম হয়? ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে প্রথম হচ্ছে আরপানেট নেটওয়ার্কের জন্ম হয়। বিদ্যালয়ে কম্পিউটারের উল্লেখযোগ্য ব্যবহার কোনটি? বিদ্যালয়ে কম্পিউটারের উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে তথ্য সংরক্ষণ করা। 1 সেকেন্ডের ড্যাশ ভাগের 1 ভাগ সময়, সেটা হচ্ছে 1 মিলিসেকেন্ড 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগের সমান। জিপিএস অংশ স্যাটেলাইট থেকে প্রতিনিয়ত তথ্য গ্রহণ করে কোথায় পাঠায়? সেটা হচ্ছে সার্ভারে পাঠায়। কম্পিউটারে ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছে। কত সালে অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু হয়? 1976 সালে অ্যাপল কম্পিউটার নামে প্রতিষ্ঠান চালু হয়। গ্লোবালাইজেশন ত্বরান্বিত হওয়ার কারণ কি? গ্লোবালাইজেশন ত্বরান্বিত হওয়ার কারণ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ইন্টারনেট ব্যবহার করে সহজে আপডেট করা যায় কোনটি? ইন্টারনেট ব্যবহার করে সহজে আপডেট করা যায় হচ্ছে অপারেটিং সিস্টেম। কম্পিউটারকে ঝুঁকির হাত থেকে রক্ষা করে কোন সফটওয়্যার? অ্যান্টিভাইরাস সফটওয়্যার। কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ কোনটি? কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ হচ্ছে স্পাইওয়্যার। অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে কোনটি? অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে হচ্ছে ডিস্ক ক্লিনআপ। সফটওয়্যার ইনস্টল করার জন্য কার অনুমতি নিতে হয়? সফটওয়্যার ইনস্টল করার জন্য অপারেটিং সিস্টেমের অনুমতি নিতে হয়। কোন জায়গা হতে কোন সফটওয়্যার আনইনস্টল করা যায়? কোন জায়গা থেকে? সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল থেকে হচ্ছে যে কোনো সফটওয়্যার আনইনস্টল করা যায়। অটোরান ফাইলের কাজ কি? অটোরান ফাইলের কাজ হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে সিডি রান করানো। কত সালে জগদীশচন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন? সেটা হচ্ছে 1895 সালে। ঘরে বসে কার সাহায্যে সহজ উপায়ে শিক্ষা লাভ করা যায়? ঘরে বসে ইন্টারনেটের সাহায্যে সহজ উপায়ে শিক্ষা লাভ করা যায়। ই লার্নিং সনাতন পাঠদান প্রক্রিয়ার কি রূপ? ই লার্নিং হচ্ছে সনাতন পাঠদান পদ্ধতির একটা পরিপূরক রূপ। শাসন ব্যবস্থা ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কি বলে? সেটাকে ই গভর্নেন্স বলে। বর্তমান যুগকে বলা হয় তথ্য যুগ। কম্পিউটারে কাজ করার গতি হিসাব করা হয় ন্যানো সেকেন্ডে। ইনস্টলেশনের পর যা করলে ইনস্টল প্রোগ্রামটি ব্যবহার উপযোগী করা যায় সেটা হচ্ছে রিস্টার্ট করলে ইনস্টল যে সফটওয়্যারটা ইনস্টল করছি সেটা হচ্ছে ব্যবহার উপযোগী হয়ে যায় ইনস্টল করার পর রিস্টার্ট করলে। সফটওয়্যার সেটআপ দেওয়ার জন্য কোথায় ডাবল ক্লিক করতে হয়? সফটওয়্যার সেটআপ দেওয়ার জন্য অটোরান ফাইলে ডাবল ক্লিক করতে হয়। আনইনস্টল করলে সফটওয়্যারটির কিছু অংশ কোথায় থেকে যায়? আনইনস্টল করলে সফটওয়্যারের কিছু অংশ থেকে যায় হচ্ছে রেজিস্ট্রি ফাইলে। রান কমান্ড চালু করার কমান্ড কোনটি? রান কমান্ড চালু করার কমান্ড হচ্ছে উইন্ডোজ কি প্লাস আর। সফটওয়্যার ডিলিট করার রান কমান্ড চালু করে কি লিখতে হয়? সেটা হচ্ছে রেএডিট মানে রেজি এডিট বলেছে রেএডিট। ফাইন্ড এর শর্টকাট কোনটি? ফাইন্ড এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এফ মানে কন্ট্রোল এফ। চলমান কাজের ফাইলগুলো বেশি জায়গায় দখলে কারণ কোনটি? বেশি জায়গায় দখলের কারণ হচ্ছে ভাইরাস। স্মার্ট ইবুককে কি বলা হয়? স্মার্ট ইবুককে চৌকস ইবুক বলা হয়। কোনো তথ্য যদি ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয় তাকে কি বলা হয়? তাকে ডিজিটাল কন্টেন্ট বলা হয়। নিচের কোনটিতে ত্রিমাত্রিক ছবি যুক্ত থাকে? সেটা হচ্ছে চৌকস ইবুক। ডিজিটাল মাধ্যমে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? লিখিত তথ্যের পরিমাণ সবচেয়ে বেশি। নিচের কোনটি ম্যাক কম্পিউটারে ভালোভাবে পড়া যায়? ম্যাক কম্পিউটারে ভালোভাবে পড়া যায় হচ্ছে আইবুক। ডিজিটাল কন্টেন্ট কোনটি আকারে সম্প্রসারিত হতে পারে? সেটা হচ্ছে এফটিপি আকারে সম্প্রসারিত হতে পারে। ফাইন্ড নেক্সট এর শর্টকাট কোনটি? ফাইন্ড নেক্সট এর শর্টকাট হচ্ছে F3। ভাইরাসের নামকরণ করেন কে? ভাইরাসের নামকরণ করেন কে? ফ্রেড কোহেন। কম্পিউটারের গতি কমায় নিচের কোনটি? কম্পিউটারের গতি কমায় ভাইরাস। অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট করা প্রয়োজন। এভাস্ট কি ধরনের সফটওয়্যার? এভাস্ট
অ্যান্টিভাইরাস সফটওয়্যার। কোন সফটওয়্যারে কম্পিউটারে কপি করলে ব্যবহারের পূর্বে কি করতে হয়? ব্যবহারের পূর্বে স্ক্যান করতে হয়। ভাইরাস শব্দের অর্থ কোনটি? ভাইরাস শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া, মানে নিজের অজান্তে অন্যরা অ্যাক্সেস নিয়ে নেয়, সেটাই তো মূলত ভাইরাস। নিচের কোনটি টেক্সট কন্টেন্ট? টেক্সট কন্টেন্ট ব্লগ পোস্ট। কার্টুন কোন ধরনের কন্টেন্ট? কার্টুন হচ্ছে একটা ছবি আকারে কন্টেন্ট, মানে ভিডিও। দেখো এখানে একটা ভিডিও নেই, দ্যাট মিন্স এটার মানেই ছবি। ডিজিটাল কন্টেন্টকে কয়টি ভাগে ভাগ করা যায়? ডিজিটাল কন্টেন্টকে 4টি ভাগে ভাগ করা যায়। নিচের কোনটি ভিডিও শেয়ারিং সাইট? ভিডিও শেয়ারিং সাইট হচ্ছে ইউটিউব। ইনফোগ্রাফিক্স কি? ইনফোগ্রাফিক্স হচ্ছে ছবি। ওয়েবিনার কোন ধরনের কন্টেন্ট? ওয়েবিনার হচ্ছে একটা ভিডিও ধরনের কন্টেন্ট। মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ কোনটি? মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ হচ্ছে ই বুক। নিচের কোনটি ইবুক রিডার? ইবুক রিডার হচ্ছে Win32। এক্সেল, পাওয়ার পয়েন্ট, পিডিএফ এগুলো কোনো রিডার না। রিডার হচ্ছে Win32। এই সফটওয়্যার দিয়ে হচ্ছে আমরা ইবুক রিড করি। মুদ্রিত বইয়ের ইবুকগুলো সবচেয়ে বেশি কোন ফরম্যাটে থাকে? পিডিএফ ফরম্যাটে থাকে। ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের সাহায্যে কোনটি করা যায়? ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের সাহায্যে লেখালেখির কাজ করা যায়। লেখা সম্পাদনার প্রথম কাজ কোনটি? প্রথম কাজ হচ্ছে পৃষ্ঠার মাপ নির্ধারণ করা। নিচের কোন সফটওয়্যারে বানান সংশোধনের ব্যবস্থা রয়েছে? এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড 2007 হোম ট্যাবের পাশে কোন ট্যাব থাকে? হোম ট্যাবের সাথে ইনসার্ট ট্যাব থাকে। এমএস ওয়ার্ডে দেখো না, হোমের সাথে ইনসার্ট থাকে। ওয়ার্ড প্রসেসিংয়ে নতুন ডকুমেন্ট খুলতে হলে কোনটিতে ক্লিক করতে হয়? ওয়ার্ড ডকুমেন্টে নতুন ডকুমেন্ট খুলতে চাইলে আমরা কি করি? নিউতে ক্লিক করি। বানান সংশোধনের সফটওয়্যার কোনটি? বানান সংশোধনের সফটওয়্যার হচ্ছে স্পেল চেকার। বিশ্বগ্রাম ধারণা কত সালে রূপ নেয়? বিশ্বগ্রাম ধারণা 1970 সালে রূপ নেয়। কোন ব্যবস্থার ফলে কাজের গতি বেড়েছে, সময়ের অপচয় কমেছে, অর্থ ও শ্রমের সাশ্রয় হয়েছে? সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির। কিসের মাধ্যমে বিশ্বগ্রাম সমগ্র বিশ্বে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছে? সেটার নাম হচ্ছে আউটসোর্সিং। ই কমার্স নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে? ই কমার্স সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ব্যবসা বাণিজ্যে। ক্রায়োসার্জারি চিকিৎসায় কোন ধরনের রোগের চিকিৎসা নির্ণয় করা যায়? সেটা হচ্ছে চামড়ার ক্যান্সার রোগের নির্ণয় করা যায়। আঙ্গুলের ছাপ নেওয়া হয় কোন পদ্ধতিতে? আঙ্গুলের ছাপ নেওয়া হয় বায়োমেট্রিক পদ্ধতিতে। বর্তমানে কোনো ব্যবস্থায় একজন ছাত্র ক্লাসে না গিয়ে ঘরে বসে যে কোনো শিক্ষকের ক্লাস অংশগ্রহণ করতে পারে, সেটাকে মূলত হচ্ছে ইন্টারনেটের ব্যবস্থার মাধ্যমেই এই প্রসেসটা হয়ে থাকে। লেখালেখির জন্য ব্যবহৃত হয় কোন সফটওয়্যার? লেখালেখির জন্য ব্যবহৃত হচ্ছে ওয়ার্ড প্রসেসর। পরীক্ষার ফলাফল প্রস্তুতের জন্য কোনটি ব্যবহৃত হয়? পরীক্ষার ফলাফল প্রস্তুতের জন্য স্প্রেডশিট ব্যবহৃত হয়। বিশ্বগ্রাম শব্দটির দ্বারা নিম্নের কোনটি বোঝানো হয়েছে? বিশ্বগ্রাম শব্দটির দ্বারা হচ্ছে নিম্নের তথ্য প্রযুক্তিকে বোঝানো হয়েছে। সর্বপ্রথম বিশ্বগ্রাম ধারণা অবতারণা করেন কে? তিনি হচ্ছে মার্শাল ম্যাকলুহান। কোনো দেশকে স্বল্প সময়ের মধ্যে উন্নত দেশের সারিতে আনতে হলে নিচের কোন উপাদানের উপস্থিতি আবশ্যক? অবভিয়াসলি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবস্থা আবশ্যিক। যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের একটি মাইলফলক হচ্ছে বিশ্বগ্রাম। বিশ্বগ্রামের সাথে কিসের সম্পর্ক? বিশ্বগ্রামের সাথে ইন্টারনেটের সম্পর্ক। বাস্তব নয় কিন্তু ব্যবহারকারী নিচের কোনটিকে বাস্তব মনে করেন? সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি হলো কাল্পনিক মাল্টিমিডিয়া ব্যবহার যা নিচের কোনো অবস্থার সৃষ্টি করে। নিচের কোন অবস্থার সৃষ্টি করে? সেটা হচ্ছে অবস্থার সৃষ্টি করে। এটা হচ্ছে অদ্ভুত বাস্তবতার জগতে হারিয়ে যাওয়া, মানে জিনিসটা হচ্ছে অবাস্তব কিন্তু বাস্তব মনে হয় আর কি। তো এটা হচ্ছে অদ্ভুত বাস্তবতার জগতে হারিয়ে যাওয়া। ভার্চুয়াল রিয়েলিটির অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয়? সেটা হচ্ছে এনভায়রনমেন্ট উপাদানটি নিয়ে কাজ করতে হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে নলেজ বেসড সিস্টেম। মাইসিন কোন প্রকৃতির কৃত্রিম ব্যবস্থা? সেটা হচ্ছে চিকিৎসা প্রকৃতির কৃত্রিম ব্যবস্থা। প্রসেপটর নিচের কোন কাজে ব্যবহার করা হয়? প্রসেপটর হচ্ছে নিচের মহাকাশ যান কাজে ব্যবহার করা হয়। মানুষের চিন্তা বা চেতনাকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন রূপে উপস্থাপন করার নামই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রযুক্তির যে শাখায় রোবট ডিজাইন, সংগঠন, নিয়ন্ত্রণ এবং পরিচালনা সংযুক্ত তাকে বলা হয় রোবোটিক্স। বর্তমানে
চামড়ার ক্যান্সার নিরাময়ে কোন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে? সেটা হচ্ছে ক্রায়োসার্জারির ব্যবহার করা হচ্ছে। ক্রায়োসার্জারিতে কি রকম নাইট্রোজেন ব্যবহার করা হয়? সেটা হচ্ছে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। ক্রায়োসার্জারিতে অসুস্থ টিস্যুকে ধ্বংস করা হয় অতিমাত্রা ঠান্ডা প্রয়োগে। ক্রায়োসার্জারিতে নিচের কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? ক্রায়োসার্জারি হচ্ছে নিচের চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নিচের কোন পদার্থটি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে তরল পদার্থটি ব্যবহার করা হয়। কিসের ব্যবহারের ফলে দ্রুত এখন হাতের মুঠো? সেটা হচ্ছে ইন্টারনেট ব্যবহারের ফলে পুরো পৃথিবী এখন হচ্ছে কি হাতের মুঠো। বিশ্বকে এখন কিসের সাথে তুলনা করা হয়? বিশ্বকে এখন হচ্ছে একটি গ্রামের সাথে তুলনা করা হয়। স্কাইপে মাধ্যমে পাওয়া যায় হচ্ছে ফ্রি ফোন সুবিধা। বর্তমান সময়কে কোন যুগে হিসাবে চিহ্নিত করা হয়? বর্তমান সময়কে হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ হিসাবে চিহ্নিত করা হয়। আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া শিরোনামের গ্রন্থটির রচয়িতা কে? আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া শিরোনামের গ্রন্থটির রচয়িতা হচ্ছে মার্শাল ম্যাকলুহান। সাবমেরিন কেবল নেটওয়ার্কের সাথে বাংলাদেশ যুক্ত হয়েছে কত সালে? সেটা হচ্ছে 2005 সালে। সকল বৈজ্ঞানিক কর্মকাণ্ড নিচের কোনটির উপর নির্ভরশীল? নিচের কম্পিউটারের উপর নির্ভরশীল। মৃত ব্যক্তির ডিএনএ পর্যালোচনার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করা হয়। পলিথিন ফাইবার প্রভৃতি কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয়? সেটা হচ্ছে ন্যানো টেকনোলজিতে প্রস্তুত করা হয়। নিচের কোনটির মাধ্যমে কৃষকের ফসলের বিভিন্ন রোগ নিরাময়ের পরামর্শ দেওয়া হয়? সেটা হচ্ছে মোবাইলের। কিসের মাধ্যমে ঘরে বসেই মানুষ জানতে পারছে পণ্যের উৎপাদনের তারিখ, দাম ইত্যাদি? সেটা হচ্ছে ই কমার্স। নিচের কোন ওয়েবসাইটটি এখন সামাজিক যোগাযোগের মাধ্যম হিসাবে বহুল আলোচিত? সেটা হচ্ছে ফেসবুক। বহু বছরের ডেটাকে লাইব্রেরির মাধ্যমে কম্পিউটারে ব্যবহার করা যায় কোনটির সাহায্যে? সেটা হচ্ছে সাইক্লোপিডিয়ার সাহায্যে। নিচের কোনটি পরিবর্তনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা সম্ভব? সেটা হচ্ছে প্রযুক্তির পরিবর্তনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা সম্ভব। নিচের কোনটি চাকরির ওয়েবসাইট? চাকরির ওয়েবসাইট হচ্ছে বিডি জবস। ইন্টারনেটের কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়? সেটাকে আউটসোর্সিং বলা হয়। বর্তমানে কোনো ব্যবস্থায় একজন ছাত্র ক্লাসে না গিয়ে ঘরে বসে যে কোনো ক্লাসে অংশগ্রহণ করতে পারে, সেই ব্যবস্থাটার নাম হচ্ছে ইন্টারনেট। মানে ইন্টারনেটের সাহায্যেই সেটা করতে পারে। খান একাডেমি .org নামক ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা কে? সেটা হচ্ছে সালমান খান। শিক্ষার জন্য সহজতর হচ্ছে ইবুক। টেলিমেডিসিন সেবায় বর্তমানে বাংলাদেশের বেসরকারি পর্যায়ে কয়টি হাসপাতাল রয়েছে? সেটা হচ্ছে 2টি হাসপাতাল রয়েছে। অফিস অটোমেশনের ফলে অফিসের গতি বৃদ্ধি পায়। ধন্যবাদ সবাইকে। এই টাইপের আরও কোশ্চেন প্র্যাকটিস করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর কোন সাবজেক্ট আর টপিক নিয়ে কোশ্চেন প্র্যাকটিস করব সেটা নিয়েও কমেন্টস করেন।